আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে মানুষ বানায় পাঠাইলাম। হে গোলাম এত নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে পাঠাইলাম। কেন পাঠাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর গোলামের জন্য। তুমি মনে মনে ভাবছো আল্লাহ আমারে কেন বানাইলো? সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 115 আল্লাহ বলেন, রে গোলাম মনে মনে ভাবছো কি আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইলাম? না না, আমি আল্লাহ তোমারে অনর্থক বানাই নাই। আমি আল্লাহ তোমার একটা মহা উদ্দেশ্য নিয়ে বানাইলাম, ইবাদতের জন্য। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে মনে ভাবছো আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইলাম না, অনর্থক বানাই নাই, ইবাদতের জন্য বানাইলাম। সূরাতুল হজ আয়াত নাম্বার 5 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থ। ও গোলাম তুমি মনে মনে ভাবছো কি আমি আল্লাহ তোমাকে মৃত্যুর পর কি আবার জীবিত করতে পারবো না? সূরাতুল কিয়ামা আয়াত নাম্বার 2-3 আল্লাহ বলে, আয়াহসাবু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। এ গোলাম আমি আল্লাহ তোমাকে দাপে 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 মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আল্লাহ দুনিয়ার জমিনে আসার পর মনে মনে ভাবছো আমি আল্লাহর সামনে কি হাজিরা দেওয়া লাগবে না? ও বান্দা আমি আল্লাহ কি তোমার হাড্ডিগুলো জমা করতে পারবো না? আমি আল্লাহ কি তোমার গোশতগুলো জমা করতে পারবো না? আল্লাহ কয় আমি তো পারবই পারবো, বরং তোমার হাতের আঙ্গুলের অগ্রভাগ যেটা ওই ফিঙ্গার ফিন যেটা এটা পর্যন্ত আমি আল্লাহ জমা করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যত মানুষ আছে একই চেহারাওয়ালা বহু মানুষ আছে, কিন্তু একই আঙ্গুলের ফিঙ্গারের মতো ভিন্ন কোনো মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না। ঠিক কিনা বলুন? মানুষের আঙ্গুলের যে হাত আঙ্গুলের যে অগ্রভাগ আছে ফিঙ্গার ফিন যেটা বলে, দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, একজনের ফিঙ্গার ফিনের সাথে আরেকজনের ফিঙ্গার ফিন মিলবে না। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা বড় কঠিন, অথচ আমি আল্লাহর কাছে কঠিন কাজটা একেবারে সহজ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়ের গোলাম মনে মনে ভাবছো আমি আল্লাহর সামনে কি হাজির হইবা না? অবশ্যই আমি আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। গোটা জীবনের হিসাব তোমার দেওয়া লাগবে। আমি আল্লাহ মায়ের গর্ভে ইচ্ছা করলে জবানটা বন্ধ করে পাঠাইতে পারতাম, চক্ষু বন্ধ করে অন্ধ বানায়া পাঠাইতে পারতাম, হাতটাকে লোলা বানায়া দুনিয়ার জমিনে পাঠাইতে পারতাম। সূরাতুল বালাদ আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ফাআহইয়াকুম। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো? তোমরা সকলেই ছিলে প্রাণহীন, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিলাম। সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 12, 13, 14 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সূরাতুল মুমিনুনে আল্লাহ বলেন কিভাবে যে আল্লাহ আমাদেরকে জীবন দিলেন।
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ বলেন, আমি মানুষকে কয়েকটা ধাপে মায়ের গর্ভে সৃষ্টি করলাম। এক নাম্বার, আমি আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, আমি আল্লাহ পাক মাটির পরে নুতফা শুক্রবিন্দু থেকে মানুষকে বানালাম। ফি ক্বারারিম মাকিন, নিরাপদ আধারের মধ্যে আমি আল্লাহ বানালাম। সংরক্ষিত জায়গার মধ্যে আমি আল্লাহ মানুষকে বানালাম। সন্তানের জন্য মায়ের গর্ভ থেকে নিরাপদ আর কোনো জায়গা পৃথিবীর জমিনে নাই। আল্লাহ বলেন, এক নাম্বার, আমি মানুষকে মাটি থেকে বানালাম। দুই নাম্বার, আমি আল্লাহ মানুষকে শুক্র বিন্দু থেকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। এক নাম্বার মাটি, দুই নাম্বার শুক্রবিন্দু থেকে আমি আল্লাহ মানুষকে বানালাম এবং নিরাপদ জায়গায় আমি তোমাকে সংরক্ষণ করেছি। সূরাতুজ জুমর আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন, ইখলুকুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতি সালাস। রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে বানালাম। তিনটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম। এক নাম্বার অন্ধকার, তোমার মায়ের জরায়ুর অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তোমাকে বানালাম, রেহেমের মধ্যে বানালাম। দুই নাম্বার, রেহেমের উপরে একটা পর্দা আছে, ওই পর্দার অন্ধকারের ভিতরে বানাইলাম। তিন নাম্বার, মায়ের গর্ভের মধ্যে অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে আমি আল্লাহ বানাইলাম। সূরাতুজ জুমরের মধ্যে আল্লাহ বলেন, তিনটা অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তোমারে বানাইলাম। সূরাতুল মুমিনুন আল্লাহ বললেন, সংরক্ষিত জায়গা সন্তানের জন্য মায়ের গর্ভের থেকে সংরক্ষিত জায়গা পৃথিবীর জমিনে আর কোনো জায়গায় নাই। আল্লাহ বলে, ফি ক্বারারিম মাকিন, আমি আল্লাহ সংরক্ষিত জায়গার মধ্যে তোমার রেখা বানালাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। এক নাম্বার, আমি আল্লাহ তোমারে বানাইলাম মাটি থেকে। দুই নাম্বার, শুক্রবিন্দু থেকে। তিন নাম্বার, ওই শুক্রবিন্দুটাকে আমি আল্লাহ 40 দিন পর জমাট রক্তে পরিণত করে দেই। ওই জমাট রক্তটাকে আমি আল্লাহ আবার গোশতে পরিণত করে দেই। ওই গোশতের টুকরাটাকে আমি আল্লাহ হাড় দিয়া আবার লেপন দিয়া দেই। হাড় দেওয়ার পর আমি আল্লাহ আবার 40 দিন পর হাতের উপরে সুন্দর করে চামড়া দিয়া গোশত দিয়া মালিশ করে আজীব এক সুন্দর মানুষ তোমার মায়ের পেটে আমি আল্লাহ বানায় দেই। সুবহানাল্লাহ। মায়ের পেটে 6টা ধাপে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে। এক নাম্বার, আল্লাহ পাক প্রথম মাটি থেকে। দুই নাম্বার, শুক্রবিন্দু। তিন নাম্বার, জমাট রক্ত। চার নাম্বার, আল্লাহ পাক গোশতের টুকরা বানায় দেয়। ওই গোশতের টুকরাটাকে আল্লাহ পাক আবার হাড় দিয়া দেন। হাড়টাকে আল্লাহ পাক আবার গোশত দিয়া লেপন দিয়া সুন্দর পরিপূর্ণ একটা মানুষ মায়ের গর্ভে দিয়া দেয়। বুখারী শরীফ হাদিস নাম্বার 6594-95। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীর সাহাবী আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্কালাল্লাহু বির রাহিমি মালাকান। আল্লাহর রব পয়গম্বর বলেন, মায়ের গর্ভে যখন কোনো সন্তান যায়, ফায়াকুলু আই রাব্বি নুতফাতুন আই রাব্বি আলাকাতুন আই রাব্বি মুদগা, ওই ফেরেশতা আল্লাহকে বলে, ও দয়ার মালিক, তোমার বান্দার গর্ভে তো সন্তান চলে আসছে, আমি কি করব, আমাকে হুকুম দাও। ফাইদা আরাদাল্লাহ
ইউযিয়া খালকাহা, আল্লাহ যদি ওই বান্দাকে পরিপূর্ণ করার ইচ্ছা করেন, আল্লাহ অনুমতি দেয়। ওই ফেরেশতা তখন বলে, চারটা প্রশ্ন আল্লাহর কাছে বলে, আল্লাহ চারটা প্রশ্নের চারটা কাজের অনুমতি আপনি আমাকে দিয়া দেন। পয়গম্বর বুখারী বর্ণনায় বলেন, ফেরেশতা আল্লাহর কাছে চারটা জিনিসের অনুমতি চায়। এক নাম্বার, আযকারুন আম উনসা, আল্লাহ মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, অনুমতি দিয়া দিন। ফেরেশতা আল্লাহকে বলে, ও দয়ার মালিক, মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, অনুমতি দিয়া দেন। দুই নাম্বার, ওই ফেরেশতা আল্লাহকে বলে, আশাকিয়ুন আম সাঈদুন, ও দয়ার মালিক, সন্তানটা নেককার হবে না বদকার হবে, অনুমতি দিয়া দেন। তিন নাম্বার বলে, ফামার রিজকু, সন্তানের হায়াত কতদিন হবে, রিজিক কতদিন হবে। চার নাম্বার বলে, ফামাল আজালু, আয় আল্লাহ ওই বান্দার হায়াত কতদিন হবে। এক নাম্বার, সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। দুই নাম্বার, সৌভাগ্যবান হবে না দুর্ভাগা হবে। তিন নাম্বার, ওই বান্দার রিজিক কতদিন থাকবে। চার নাম্বার, ওই বান্দার হায়াত কতদিন থাকবে। পয়গম্বর বলে, ফায়াকতুবু কাযালিকা ফি বাতুনি উম্মিহি, মায়ের গর্ভের মধ্যে চারটা সিদ্ধান্ত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, 3 মাস পার হওয়ার পর ফেরেশতা আল্লাহকে বলে, ও দয়ার মালিক, আপনি অনুমতি দেন, আপনার বান্দার চারটা বিষয়ে আমাকে সিদ্ধান্ত দেন। আল্লাহ বলে, যাও ফেরেশতা সিদ্ধান্ত দিলাম। এই জন্য পয়গম্বর বলে, মায়ের গর্ভে যখন সন্তান চলে আসে 4 মাস পরে ওই সন্তান নষ্ট করার সুযোগ নাই। আল্লাহর কাছে দোয়া করো, ও দয়ার মালিক, আমার গর্ভের সন্তানটার নেককার বানায়া দাও। সমস্ত পয়গম্বর, সমস্ত নবী রাসূলরা, ওলিয়া উলিয়ারা সন্তানের জন্য দোয়া করছে, ও দয়ার মালিক, আমার সন্তানটারে তুমি নেককার সন্তান বানায়া দাও। আমাদের জীবনের চেষ্টা বেশি, সন্তানের জন্য দোয়া খুবই কম, ঠিক কিনা বলুন? খুবই কম। দোয়ার বেলা আমরা একেবারেই দুর্বল। মায়ের গর্ভে ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ অনুমতি দেন, সন্তান ছেলে হবে না মেয়ে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেয়। ও মুসলমান, আল্লাহর গোলাম, সন্তান ছেলে হওয়া মেয়ে হওয়া পৃথিবীর কারো হাতে না, একজনের হাতে। আপনারা বলেন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুরা 49-50 নম্বর আয়াতে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলে, আসমান জমিনের একচ্ছত্র মালিক আমি আল্লাহ। আমি আল্লাহর ব্যতীত অন্য কেউ আসমান জমিনের মালিক হতে পারে না। আল্লাহ কয়, আমি যা ইচ্ছা করি তাই সৃষ্টি করি। আমি আল্লাহ যাকে চাই কন্যা দেই, আমি আল্লাহ যাকে চাই ছেলে দেই, আমি আল্লাহ যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই, আমি আল্লাহ যাকে চাই তাকে শুধু ছেলে দেই, আমি আল্লাহ যাকে চাই শুধু মেয়ে দেই, আমি আল্লাহ যাকে চাই উভয় দেই, আমি আল্লাহ যাকে চাই কোনো কিছুই দেই না, বন্দা বানায় রাখি। সব কুদরত একজনের হাতে। চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলাম, সন্তান দেওয়ার মালিক তো আমি আল্লাহ। এই জন্য মায়ের গর্ভে সন্তান আসলে আল্লাহর কাছে দোয়া করা লাগে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের জন্য দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করিয়া দে। আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করা।
আল্লাহর পয়গম্বর বলেন 4 মাস পার হওয়ার পর আল্লাহর কাছে ফেরেশতা 4টা জিনিসের অনুমতি চাই। সূরাতুত তারিক আয়াত নাম্বার 5, 6, 7 আল্লাহ বলেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ কি কেন চিন্তা করে না আমি আল্লাহ মানুষকে কিভাবে বানালাম? এই কথাটা কেন মানুষ চিন্তা করে না, মানুষ কেন লক্ষ্য করে না আমি আল্লাহ তারে কিভাবে বানালাম? আল্লাহ বলেন খুলিকা মিম্মা দাফিক, আমি আল্লাহ সবেগে নির্গিত পানি থেকে আমি আল্লাহ মানুষকে বানালাম। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা শরীরের বক্ষ এবং মেরুদণ্ডের মাঝামাঝি জায়গা থেকে বের হয়। আল্লাহ বলেন মানুষ তোমাকে কিভাবে বানালাম একটু চিন্তা করো। সূরাতুদ দাহার আয়াত নাম্বার 1, 2 আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুদ দাহার, মানুষের মাঝে কেমন একটা সময় অতিবাহিত হয় নাই, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, বান্দা পরিচয় দেওয়ার মতো কোনো বস্তু ছিল না, বান্দা পরিচয় নিজেকে পরিচয় দেওয়ার মতো কোনো বস্তু ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আল্লাহ শুক্রবিন্দু, আমি আল্লাহ মিশ্রিত নাপাক পানি থেকে মানুষ বানালাম। কেন বানালাম? আমি আল্লাহ নাবতালিহি পরীক্ষার জন্য বানালাম। আমি আল্লাহ বান্দাকে কান দিলাম, বান্দাকে আমি আল্লাহ শ্রবণ শক্তি দিলাম। কেন দিলাম? শুধুমাত্র পরীক্ষার জন্য দিলাম। সুবহানাল্লাহ। সূরাতুন নাহল আয়াত নাম্বার ৭৮ রব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে এমন ভাবে আল্লাহ লা তা'লামুনা শাইআ, এ গোলাম তুমি কোনো কিছুই জানতে না, কোনো কিছুই বুঝতে না। মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে আসছিলাম কোনো কিছু বুঝতাম আমরা? বলেন কোনো কিছুই বুঝতাম না, কোনো কিছুই জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি আল্লাহ তোমাকে শোনার জন্য শ্রবণ শক্তি দান করলাম। আমি আল্লাহ শোনার জন্য তোমাকে শ্রবণ শক্তি দান করলাম। আমি আল্লাহ দেখার জন্য কান চোখ দান করলাম। আমি আল্লাহ বুঝার জন্য কলব দান করলাম। কেন দান করলাম জানো? লাআল্লাকুম তাশকুরুন, বান্দা তুমি কৃতজ্ঞ বান্দা হয়ে যাইবা, এই জন্য আমি আল্লাহ তোমাকে এই নিয়ামতগুলো দান করলাম। সুবহানাল্লাহ। বান্দা চক্ষু দিলাম আমি আল্লাহ, কলব দিলাম আমি আল্লাহ, হৃদয় দিলাম আমি আল্লাহ উপলব্ধি করার জন্য। উপলব্ধি যখন করবা যে এগুলো আমি নিজে নিজে, আমি এগুলো নিজের থেকে পাই নাই, মহান রব আমাকে দান করেছেন, তখন শুকর আদায় করার জন্য আমি আল্লাহর কুদরতি কদমে পড়ে যাব। সূরাতুজ জুমার সূরাতুল মুমিন আয়াত নাম্বার ৬৭ আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ তোমাকে মাটি থেকে বানালাম, শুক্রবিন্দু থেকে বানালাম। ও গোলাম আমি আল্লাহ তোমাকে
জমাট রক্ত থেকে বানালাম। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। ও বান্দা, আমি আল্লাহ যাকে চাই তাকে যৌবনে পদার্পণ করায় দেই, আমি আল্লাহ যাকে চাই তাকে বৃদ্ধ বানায় দেই, আমি আল্লাহ যাকে চাই তারে যুবক বানাই, আমি আল্লাহ যাকে চাই তাকে বৃদ্ধ বানাই। অমিনকুম মাইয়িতাফা মিন ক্বাবলু, অনেকে আমি আল্লাহ পাক যৌবন বয়সে পৌঁছাই না, আমি আল্লাহ কাউকে বৃদ্ধ হইতে অনেকেরই দেই না। এর আগে আমি আল্লাহ মৃত্যু দান করে দুনিয়ার থেকে উঠায় নেই। হায়াত মত একজনের হাতে, চিৎকার দিয়ে বলেন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে মানুষ বানায় পাঠাইলাম। এ গোলাম, এত নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে পাঠাইলাম। কেন পাঠাইলাম? কেন পাঠাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর গোলামের জন্য। তুমি মনে মনে ভাবছো আল্লাহ আমারে কেন বানাইলো? সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 115 আল্লাহ বলেন, রে গোলাম, মনে মনে ভাবছো কি আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইলাম? না না, আমি আল্লাহ তোমারে অনর্থক বানাই নাই। আমি আল্লাহ তোমার একটা মহা উদ্দেশ্য নিয়ে বানাইলাম, ইবাদতের জন্য। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে মনে ভাবছো আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইলাম না, অনর্থক বানাই নাই, ইবাদতের জন্য বানাইলাম। সূরাতুল হজ আয়াত নাম্বার 5 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থ। ও গোলাম, তুমি মনে মনে ভাবছো কি আমি আল্লাহ তোমাকে মৃত্যুর পর কি আবার জীবিত করতে পারবো না? সূরাতুল কিয়ামা আয়াত নাম্বার 2-3 আল্লাহ বলে, আয়াহসাবু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। এ গোলাম, আমি আল্লাহ তোমাকে দাপে 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 মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আল্লাহ দুনিয়ার জমিনে আসার পর মনে মনে ভাবছো আমি আল্লাহর সামনে কি হাজিরা দেওয়া লাগবে না? ও বান্দা, আমি আল্লাহ কি তোমার হাড্ডিগুলো জমা করতে পারবো না? আমি আল্লাহ কি তোমার গোশতগুলো জমা করতে পারবো না? আল্লাহ কয়, আমি তো পারবই পারবো, বরং তোমার হাতের আঙ্গুলের অগ্রভাগ যেটা, ওই ফিঙ্গার প্রিন্ট যেটা, এটা পর্যন্ত আমি আল্লাহ জমা করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যত মানুষ আছে, একই চেহারাওয়ালা বহু মানুষ আছে, কিন্তু একই আঙ্গুলের ফিঙ্গারের মতো ভিন্ন কোনো মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না। ঠিক কিনা বল? মানুষের আঙ্গুলের যে হাত আঙ্গুলের যে অগ্রভাগ আছে, ফিঙ্গার প্রিন্ট যেটা বলে, দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্ট মিলবে না। ঠিক কিনা বল? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এটা বড় কঠিন, অথচ আমি আল্লাহর কাছে কঠিন কাজটা একেবারে সহজ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়ের গোলাম, মনে মনে ভাবছো আমি আল্লাহর সামনে কি হাজির হইবা না? অবশ্যই আমি আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে।
গোটা জীবনের হিসাব তোমার দেওয়া লাগবে। আমি আল্লাহ মায়ের গর্ভে ইচ্ছা করলে জবানটা বন্ধ করে পাঠাইতে পারতাম, চক্ষু বন্ধ করে অন্ধ বানায়া পাঠাইতে পারতাম, হাতটাকে লোলা বানায়া দুনিয়ার জমিনে পাঠাইতে পারতাম। সূরাতুল বালাদ আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। দেখার জন্য কি আমি আল্লাহ দুটা চক্ষু দান করি নাই? আমি আল্লাহ কি দুটা ঠোঁট দান করি নাই? আমি আল্লাহ কি তোমাকে জিহ্বা দান করি নাই? ওই জিহ্বাটা দিয়া একটা বাড়ি মারলে হাজার রকম স্বাদ বুঝতে পারো রে গোলাম। আমি আল্লাহ সব দান করলাম শুধুমাত্র ইবাদতের জন্য। দুনিয়ার জমিনে আমি আল্লাহর হাজার নিয়ামত ভোগ করবা, আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবা না। আমি আল্লাহ তোমাকে এমনিতেই ছেড়ে দিব না। তোমার জন্য নাফরমানের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রাখছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলেন, আমি আল্লাহর সঙ্গে কিভাবে কুফরি করো? তোমরা প্রাণহীন ছিলে, আমি আল্লাহ প্রাণ দিলাম। ফাহিয়াকুম, আমি আল্লাহ জীবন দান করলাম। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার মরণ দিব। সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পরে আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা সকলে আমি আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে। আমি আল্লাহর সামনে প্রত্যাবর্তিত হতে হবে। আমি আল্লাহর সামনে তোমাদেরকে হাজিরা দেব। আমি আল্লাহর সামনে দাঁড় করায়া গোটা জীবনের হিসাব আমি আল্লাহ নিব। আল্লাহর সামনে যে উপস্থিত হব, সন্দেহ আছে? জোরে বলেন আছে? উপস্থিত হওয়া লাগবে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 260। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একদিন ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি যে মৃত্যুর পরে আমাদেরকে আবার আপনার সামনে জীবিত করবেন, কিভাবে করবেন একটু আমাদেরকে দেখায় দেন। আল্লাহ কই, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক ডাক দে কয়, ও দয়ার মালিক, ইন্তিকালের পরে আবার আপনি কিভাবে জীবিত করবেন আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক ডাক দে কয়, ও পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ যে ইন্তিকালের পর, মরণের পর জীবিত করব, এই কথাটা কি তুমি বিশ্বাস করো না? বলে, আল্লাহ বিশ্বাস করি। তাহলে কেন দেখতে চাও? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ বিশ্বাস তো করি মানুষকে মৃত্যুর পরে আবার তোমার সামনে জীবিত করবে, চোখে দেখলে মনের মধ্যে একটু শান্তি পাইতাম। ঠিক কিনা বলুন? সীতারামপুর কবরস্থানে যত মানুষগুলো মারা গেছে, আল্লাহর সামনে কিয়ামতের দিন উঠবে কিনা বলেন? এটা যদি আমরা নিজের চোখে দেখি যে মানুষটা কিভাবে উঠতেছে, শোনার পরে যতটুকু বিশ্বাস হইতো, দেখার পরে এর থেকে বেশি বিশ্বাস হবে। ঠিক কিনা বলুন? পয়গম্বর ইব্রাহিম বলে, ও দয়ার মালিক আল্লাহ, একটু দেখতে চাই মৃত্যুর পরে তুমি কিভাবে আবার জীবিত করবা, আমার একটু দেখায় দাও। আল্লাহ কয়, পয়গম্বর ইব্রাহিম দেখতে চাইলা,
শোনো, তুমি 4 ধরনের 4টা পাখি ধরে নিয়ে আসো। 4টা পাখি জবাই করে মাথাটা তোমার কাছে রাখিয়া দাও। 4টা পাখির গোশতগুলো টুকরা টুকরা করে ফেলো। ওই 4টা পাখির গোশত হাড়গুলো একেবারে ফিনিশ করে দাও, ভর্তা বানায়া দাও। ও পয়গম্বর ইব্রাহিম 4টা পাখিকে জবাই করে ভর্তা বানায়া 4 পাখির গোশতগুলো 4টা পাহাড়ের মধ্যে, বিভিন্ন পাহাড়ের মধ্যে ছড়ায়া ছিটায়া দিয়ে আসো। ও পয়গম্বর ইব্রাহিম, তুমি ওই গোশতগুলো একবারে বন্টন করে যখন পাহাড়ের মধ্যে ছড়ায়া ছিটায়া দিয়ে আসবা, পাহাড়ের মধ্যে ছড়ায়া ছিটায়া দেওয়ার পর তুমি ওই মাথাগুলো তোমার সামনে রাইখা সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, তুমি ওই পাখিগুলোর নাম ধরে ধরে ডাক দাও। দেখো আমি আল্লাহ কত সুন্দরভাবে কুদরতিভাবে ওই পাখিগুলোকে জোড়া লাগায়া আমি আল্লাহ তোমার সামনে কিভাবে হাজির করিয়া দেই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাখিকে জবাই করার পর ওই পাখির গোশতগুলোকে পাহাড়ের মধ্যে ছড়ায়া ছিটায়া দিয়ে আসলেন। দিয়ে আসার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে তার জায়গায় আসার পর 4টা পাখিকে নাম ধরে ডাক দিলেন। নাম ধরে ডাক দিতে দেরি হয়েছে, আল্লাহর হুকুমে প্রত্যেকটা পাখির গোশতগুলো হাড্ডিগুলো জোড়া লেগে 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 আল্লাহর হুকুমে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একেবারে তাজা পাখি হইয়া হাজিরা দিয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। সব কুদরত কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন কয়ের গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই হাজির করব, বাঁচতে পারবা না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেল, বলল দয়ার মালিক, বিশ্বাস হয়েছে আপনি যে মানুষকে আপনার সামনে জীবিত করবেন, দাঁড় করাবেন, এতে আমার সন্দেহ নাই। কি বলেন, সন্দেহ আছে? প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমাতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। রাব্বুল আলামিন ডাক দে কয়ে গোলাম, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, ওই মৃত্যু তোমাদের সঙ্গে একদিন হাজিরা দেবে। ওই মৃত্যু তোমার সামনে উপস্থিত হবে। মৃত্যু থেকে পালানো মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াও, মৃত্যুর থেকে বাঁচতে পারবে না। রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে পালিয়ে যদি একেবারে সংরক্ষিত কাচের মধ্যে ঢুকিয়া যাও, মৃত্যু ওইখানে উপস্থিত হয়ে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে যাবে। ঠিক কিনা বলুন? জমিনে কত বড় বড় বাদশাহ, কত বাহাদুর, কত জমিদার দুনিয়ার জমিনে ছিল, যাদের হুকুমে মানুষের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যেত। ওই মানুষগুলো দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব দান করেছিলেন। আল্লাহ পাক পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাহী দিয়েছিলেন। গোটা দুনিয়াটা যারা শাসন করেছে 4 জন ব্যক্তি, 2 জন মুমিন, 2 জন মুসলমান, 2 জন আল্লাহ বিশ্বাসী, খোদা বিশ্বাসী, আর 2 জন কাফের, 2 জন আল্লাহ বিরোধী, আখিরাত বিশ্বাস করে না। আল্লাহ কয়, গোটা দুনিয়াটা আমি আল্লাহ দান করলাম
চার ব্যক্তিকে আমি আল্লাহ গোটা দুনিয়াটা শাসন করার ক্ষমতা দিলাম। দুইজন মুমিন বান্দাকে দিলাম, দুইজন কাফের বান্দাকে দিলাম। বাদশা হওয়ার পরেও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর ওলি যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন গোটা দুনিয়া শাসন করার পরেও আল্লাহকে কোনোদিন ভুলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, মায়ের গর্ভে আমি আল্লাহ তোরে বানাইলাম, সংরক্ষিত অবস্থায় রাখলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, আমি আল্লাহকে অস্বীকার করো। ফেরাউনের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ ফেরাউনকে জমিদারি দান করেছিলাম, বাদশাহী দান করেছিলাম। কারুনের দিকে তাকায় দেখো, কারুনকে আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম, কিন্তু কারুনের সম্পদ কারুনকে মৃত্যু থেকে বাঁচাইতে পারে না। মৃত্যু থেকে বাঁচানো যাবে? বাঁচতে পারবো? মৃত্যু থেকে বাঁচা কোনোভাবেই আমাদের সম্ভব। দুনিয়াতে যত বাহাদুর হোক না কেন, দুনিয়ার জমিনে যত টাকাওয়ালা হোক না কেন, মৃত্যু আমরা না ছিল, মৃত্যু আমাদের সামনে একেবারে সময় মতো যথা সময় উপস্থিত হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেটি? মৃত্যু থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ বলেন এই কথাটাই, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে, মানুষের সামনে যখন হযরতে মালাকুল মাউত চলে আসে, মানুষ আল্লাহর কাছে চাইবে, আল্লাহ আমাকে তুমি একটু সময় দাও। আল্লাহ পাক সেদিন মানুষকে সময় দিবে না। আল্লাহ বলেন, যথা সময়, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, যথা সময় তোমাকে দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নেওয়া হোক। সূরাতুল মুনাফিকুন আল্লাহ পাক বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, মৃত্যু আসার আগে আগে আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো তুমি আমি আল্লাহর জন্য খরচ করিয়া নাও। ও বান্দা, মৃত্যু আসলে কিন্তু আর দান করার সুযোগ পাইবা না, মৃত্যু আসলে কিন্তু আর নেক আমল করার সুযোগ পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে মৃত্যু যখন মানুষের সামনে উপস্থিত হয়ে যায়, ওই মানুষগুলো আল্লাহকে বলবে, ও দয়ার মালিক, আপনি আমাকে একটু সময় দেন। আল্লাহ বলবে, কেন সময় দিব? ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আয় আল্লাহ, আমি নেক আমল করব, আমি নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, নেক আমল করে করে জান্নাতের উপযুক্ত হয়ে তারপরে দুনিয়ার থেকে বিদায় হব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এক সেকেন্ড সময়ও তোমাকে দেওয়া হবে না, একটা মুহূর্তের জন্য তোমাকে সময় দেওয়া হবে না। যথা সময় তোমাকে দুনিয়ার জমিন থেকে উঠে আনা হইবে। মানুষ আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটু সময় দেন, আমি জীবনে তো ইবাদত করতে পারি নাই, দান সদকা করতে পারি নাই, ভালো কাজ করতে পারি নাই, আমার একটু সময় দেন, নেক আমল করে জান্নাতে উপযুক্ত হয়ে তারপরে দুনিয়ার থেকে বিদায় হব। মানুষ যতই কান্নাকাটি করুক, মানুষ যতই আল্লাহর কাছে আবেদন করুক, মানুষ যতই আল্লাহর কাছে রিকোয়েস্ট করুক, বলেন সেদিন কি মানুষের আবদার আল্লাহর কাছে কবুল হবে? হবে না। সেদিন ঠিক যথা সময় আপনাকে আমাকে উঠে নিয়ে যাওয়া হবে, এক সেকেন্ড সময় আল্লাহ আমাদেরকে দিবেন।
চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর যত বীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। রয়ে গেল সব তার স্মৃতিচিহ্ন, আজ কেউ তার নাম নেই না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। আমরা থাকতে পারবো? বলেন না পারবো? আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ আমাদেরকে মৃত্যুর সামানা গুছায়া তারপর দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। আমার আলোচ্য বিষয় ছিল মানুষ সৃষ্টির রহস্য। মায়ের গর্ভে আল্লাহ পাক ধাপে ধাপে আমাদেরকে পূর্ণাঙ্গ মানুষ বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ আমাদের জবান দিলেন, আল্লাহ আমাদের চক্ষু দিলেন, আল্লাহ আমাদেরকে চলার শক্তি দিলেন, আল্লাহ আমাদেরকে শ্রবণ শক্তি দিলেন। এই সব কিছুর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা জোরে বলেন? সব কিছুর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই জন্য এগুলোর যেন সঠিক ব্যবহার আপনি আমি আমরা সকলে যেন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দান করে, আপনাদেরকেও দান করে। সেই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনাদেরকে আহ্বান করব, মেহরবানি করে আপনারা সকলে চলে আসুন। আমাদের দাওয়াতি মেহমানগণ একে একে সকলে চলে আসছে। আমার বন্ধুবর একেবারে সারা বাংলাদেশের পরিচিত মুখ হযরত মাওলানা মুফতি দেলাওয়ার হোসেন সাহেব